তো আজকে চলে আসলাম 300 ফিট। অনেক দিন পরে আসবো বলে আসা হয় না। তো আজকে হুটহাট ডিসিশন নিয়ে চলে আসলাম। তো সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে হচ্ছে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল আর থেমে গেলাম আমাদের যাত্রা বিরতিতে। তো বৃষ্টি যখন একটু কমে গেল, তো আবার আমরা চেষ্টা করলাম যে একদম 300 ফিটের শেষ মাথায় যাওয়ার জন্য। প্ল্যান ছিল হচ্ছে বারবিকিউ খাবো মাছের, কিন্তু যেই কাজ সেই কথা, যেতে যেতে চলে আসলাম মাছের দোকানের সামনে বারবিকিউ খাওয়ার জন্য। আর শুরু হলো ঝুম বৃষ্টি। যে বৃষ্টির কারণে হচ্ছে ডিসিশন নিতে পারছিলাম না আসলে কি করব, কারণ এখনও মাছ অর্ডার দেওয়া হয় না। এখানে মাছ অর্ডার দেওয়ার পরে মোটামুটি হচ্ছে 1 ঘন্টার মতো সময় লাগে। তো ভাবতে ভাবতে বৃষ্টি মোটামুটি একটু বড় আকারেরই শুরু হয়েছে, সাথে তো বজ্রপাত আছেই। তো যদিও পুরো ভিজে গিয়েছিলাম, কিন্তু তারপরও বের হওয়ার সাহস হয় না এই বজ্রপাত দেখে। তো হাঁস খাওয়ার ইচ্ছা হলো, চলে আসলাম হাঁস খেতে, এবং এই প্লেটটার দাম নিয়েছে 300 টাকা, যেখানে হচ্ছে রান সহ মোটামুটি 5 থেকে 6 পিস হাঁসের বড় বড় পিস থাকে মাংসর। আর সাথে ছিল হচ্ছে রুমালি রুটি। ঝাল যারা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই জিনিসটা ভালো লাগার মতো। এবং সাথে হচ্ছে আপনাকে একটা রসুন দিবে, একদম আস্ত রসুন হচ্ছে হাঁসের মাংসর সাথে চুপচাপা ভেজা ঝোলের মধ্যে, যেটা খেতে আসলে এই স্বাদটা একটু অন্যরকম ছিল। এবং আমরা দুইজন মিলে মোটামুটি হচ্ছে 6টা রুটি খেয়েছিলাম। তো সব মিলে টেস্ট খুব ভালোই ছিল। যারা 300 ফিট আসবেন অবশ্যই হচ্ছে, গরমের দিনে যদিও হাঁস খাওয়াটা ঠিক না, একটু বেশি গরম লাগে। তো আমরা হচ্ছে এই বৃষ্টির মধ্যে চিন্তা করলাম হচ্ছে মাছ না খেয়ে আজকে একটু ডিফারেন্ট কিছু টেস্ট করি, তাই চলে আসলাম হাঁস খেতে। এবং আমাদের সিদ্ধান্ত অবশ্যই ভালো ছিল, কারণ এই শীত শীত একটা ভাব চলে এসেছিলো বৃষ্টির কারণে, এবং হচ্ছে আমাদের সারা শরীর ভেজা ছিল। তাই হাঁসটা খেয়ে মোটামুটি আমাদের মাছ খাওয়ার থেকে হাঁস খেয়ে বেশি মজা পেয়েছি। এবং হাঁস খেতে খেতে হাঁস খেতে খেতে আমরা চলে এসেছি বাসায়। বাসায় চলে এসেছি হাঁস খেতে খেতে, না বাসায় চলে আসিনি, মানে হচ্ছে হাঁস খেয়ে অনেকক্ষণ পরে ওইখান থেকে বের হতে হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। আমরা যখন খাচ্ছিলাম তখনও ঝুম বৃষ্টি ছিল, তারপর বৃষ্টি থামার পরে